নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ ও মায়া। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি তো ভালোই আছি। তো আজকে তোমাদের কাছে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ইনস্ট্যান্ট রিলিফ ফ্রম ব্যাক পেন। আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে পিছনের দিকটা ধরে যায়, ব্যথা হয়, রান্না করতে গেলে হয়, অনেক সময় রাস্তায় দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছি, সেই কারণে হয়। অনেকক্ষণ বসে আছি, সেই কারণেও কোমরের পিছন দিক থেকে একটা টান বা ভারী ভারী বোধ হয়, ব্যথা হয়। অফিসে কাজকর্ম করতে গেলেও হয়, সাধারণভাবে ব্যথাতেও হয়। কিন্তু তখন তো ধরে নাও কোনো জায়গা খুঁজে পাওয়া যায় না যে কোমরের ব্যথা রিলিফের জন্য তুমি কি কি করবে। তো প্রথম আমি দেখাবো যে দাঁড়িয়ে থেকে কোথাও ব্যথা হচ্ছে বা রান্নাঘরে কাজ করতে করতে হচ্ছে, খুব ব্যস্ততার মধ্যে হচ্ছে, তখন কি করবে, বা রাস্তায় দাঁড়িয়ে আছো, কি কি করলে ভালো থাকবে, যেটা সহজ, বা অফিসে কাজ করছো তখন কি করে নিতে পারো, সেটা একটু আমি আজকে দেখিয়ে দেবো। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। তো চলো, প্রথম কি করবে, এই যে আমাদের পিছনটা ধরে যায়, আমাদের এই যে হিপ মাসেল বা যেটাকে গ্লুটিয়াস মাসেল বলে, এটাকে একটু রিলিভ করতে হবে, এখানে একটু ব্লাড সার্কুলেশন করাতে হবে। তো সেই জন্য আমরা কি করব, আমরা ধরো কোনো যদি একটা সাপোর্ট পাও, সেই সাপোর্টটা তুমি নিতে পারো। যদি সাপোর্ট না পাও তাহলে কি করবে, তাহলে এরকম কোমরে হাত দিয়ে দাঁড়াবে, একবার ডান পাকে পিছনে নেবে, আনবে, শ্বাস নেবে, ছাড়বে, শ্বাস নেবে, ছাড়বে, শ্বাস নেবে, ছাড়বে, শ্বাস নেবে, ছাড়বে, শ্বাস নেবে, ছাড়বে। এভাবে একটু কাউন্ট করি, 20 বার করে, দুটো সেট করতে পারলে ভালো হয়। আমি একটা সেট করে দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10। এটা রান্নাঘরে, কিচেনে এটা ধরে, বা আরো কিছু কিছু ধরা আছে করতে পারো। রাস্তায় করতে পারলে এমনিতেই আমরা হাতটা পিছনে রেখেও করতে পারি। 1, বা অফিসে তো কোমরে হাত দিয়ে বা কোনো একটা সাপোর্ট নিয়েও করতে পারবে। 2 3 4 5 6 7 8 9 10। এবার যদি কিছু সাপোর্ট থাকে সাপোর্ট নিয়ে করো, যদি সাপোর্ট না থাকে কি করবে, তাহলে পরের যেটা এক্সারসাইজ দেখাচ্ছি বা রিলিফ এক্সারসাইজ দেখাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে ধরে নাও কোনো একটা যদি ধরার থাকে ধরবে, না যদি ধরার থাকে না, যদি সমান হয় ধরাটা ভালো হয়, না ধরার থাকলে এইভাবে হাতটাকে সামনে রাখবে, হিপটাকে উৎকটাসনের মতো বসবে কিন্তু পিছন দিকে টানবে। শ্বাস নিলাম, পিঠটা সোজা, শ্বাস ছাড়লাম। 1, শ্বাস নিলাম, শ্বাস ছাড়লাম, শ্বাস নিলাম। 3, শ্বাস ছাড়লাম। 4, শ্বাস ছাড়লাম। 5, শ্বাস ছাড়লাম। 6, শ্বাস নেওয়া, শ্বাস ছাড়া। 7, 8, 9, 10। একটু হাঁটুটাকে ভেঙে দাও এবারে। 1 2, পরেরটা দেখাচ্ছি, হাঁটু ভাঙবে, হিপ টানবে। 3 4 5
সিক্স, হাঁটুটা ভাঙছি, হিপটাকে পিছন দিকে টানছি, অর্থাৎ স্পাইনে একটা স্ট্রেচিং হচ্ছে। যে গ্যাপগুলো থাকে এই গ্যাপের মধ্যে একটা স্ট্রেচিং হচ্ছে। গ্যাপটা কমে যায় বলে সেখানে ব্লাড সার্কুলেশন তো কম হয়। আমরা যদি গ্যাপটাকে মেনটেন করি, ওখানে নার্ভের মধ্যে সার্কুলেশন হলে নার্ভগুলো স্টিফ হয়ে যায় না, নার্ভগুলো স্টিফ হয় না, মাসেলগুলোকেও স্টিফ হতে দেয় না। তো এটাকে 20 বার করে 2টো সেট বা 3টে সেট করতেই পারো। এরপরে যেটা করবে সেটা এরকম ধরেও করতে পারো, না ধরেও করতে পারো। আমি ধরেই দেখাচ্ছি একটু, খুবই ইজি এগুলো। এটা ধরে নিলে শ্বাস নেবে, এদিকে ছাড়বে, একটু পিঠটা গোল থাকবে। হ্যাঁ, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এটা স্পাইনে আমাদের একটা স্ট্রেচিং আনতে হচ্ছে, যাতে করে সেখানে ব্লাড সার্কুলেশনটা হয়, ব্যথাটাকে রিলিফ করে দেয়। তো এরপরে আমি একটা দাঁড়াবো, আর যেখানে শোয়া বা বসার জায়গা নেই সেখানে কি করব আমি? তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কি করব, একটু কোমরে হাত দেব, শ্বাস নেব, এদিকে ছাড়বো, 2, 3, এগুলো কাজের ফাঁকে ফাঁকেই করা যায়, 4, 5, 6, 7, 8, inhale, 9, 10। এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজের ফাঁকে ফাঁকে করা যায়, সে অফিস হোক, সে বাড়ি হোক। তো এর পরেরটা আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে বাঁ হাতকে ডান কাঁধের ওপরে নিয়ে নিলাম, ডান হাত সোজা রাখলাম, শ্বাস নিতে নিতে পিছন দিকে ঘুরিয়ে দিলাম। ডান দিক থেকে এই হাত কিন্তু কাঁধে সোজা থাকবে, কোনোটা এরম নিচে থাকবে না। শ্বাস নিতে নিতে পিছন দিকে যতটা পারবো ঘুরে গেলাম, শ্বাস ছেড়ে সামনে। হাত চেঞ্জ করব, বাঁ হাত পিছনে, ডান হাত বাঁ কাঁধের ওপরে দিয়ে বডিকে আস্তে আস্তে টুইস্ট করব, শ্বাস ছাড়তে ছাড়তে সোজা। আরেকবার করব, 3, 4, 5, 6, শ্বাস নেবে এখানে, ছাড়বে সামনে, 7, শ্বাস নিলাম, ছাড়লাম, 8, 9, 10। এইভাবে করার পর দেখবে অনেকটা কোমরটা ধরে যাওয়া থেকে অনেকটা রিলিফ পাবে। এবার তারপরে যদি শুয়ে বসে জায়গা পাও তো সে আর দেখানোই আছে, বা আগামী দিনে আমি অন্য কোনোতে দেখাবো। আজকে কোমরের ইনস্ট্যান্ট রিলিফ স্ট্যান্ডিং পজিশনে দেখাচ্ছি কাজের ফাঁকে ফাঁকে। এরপর যেটা করবে সেটা হচ্ছে বসেও করতে পারবে, দাঁড়িয়েও করতে পারবে। শ্বাসটা নেবে সোজা হয়ে দাঁড়িয়ে, শ্বাসটা ছাড়তে ছাড়তে পেটটাকে ভেতর দিকে ঢোকাবে, শ্বাস বন্ধ রেখে কি করলাম আমি, শ্বাসটাকে নিলাম, শ্বাসটাকে ছাড়তে ছাড়তে বন্ধ করলাম, তারপরে পেটটাকে যতটা পারছি স্পাইনের দিকে ঠেলছি, যতটা পারবো স্পাইনের দিকে ঠেলে শ্বাস বন্ধ রাখবো, তারপর ছেড়ে দেবো। আর একবার করছি, কোমরে হাত দিয়েও করতে পারো, হাত ঝুলিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। শ্বাস নিলাম,
ছাড়তে ছাড়তে পেটটা ভেতরে ঢোকাচ্ছি, শ্বাস বন্ধ করে পেটটা আরো স্পাইনের দিকে টানো, স্পাইনের দিকে টানো, স্পাইনের দিকে টানো, শ্বাস ছেড়ে দাও। আর একবার করবো, শ্বাস নেব, ছাড়তে ছাড়তে পেটটা ভেতর দিকে ঢোকাবো, পেটটা আরো টানবো ভেতর দিকে, স্পাইনের দিকে, শ্বাস ছেড়ে দিলাম। আবার শ্বাস নেব, ছাড়তে ছাড়তে পেটটাকে ঢুকিয়ে দিলাম, আরো টানছি স্পাইনের দিকে, শ্বাস না। এটা বসেও করতে পারা যাবে, চেয়ারে বসে, বিছানায় বসে, দাঁড়িয়ে করতে পারা যাবে। তো ইনস্ট্যান্ট রিলিফ পাবে। আজকে যে 5টা আমি দেখালাম